Srangsalo Pradesh Congress ni bwkhakte dalbidal hangkorogo samung khlaijagwi tongo. Abono Tuino Bidan Sabha Center o Congress ni adongrok lahar himboto khlai faitongmani jorao borokno choprobka themrangrok. Yagulo Ranir Bazaro police rokni shikangono Congress ni adongrokno rod I tela tharok bai choprobka themrangrok. Abo bai kisa hinmani no khorokchi Congress ni adongrok sakdukhu mankha. Sakdukhu manai rokni bisingo Pradesh Congress ni incharge Dr. Ajay Kumar Bohaino sakdukhu mankha. Aboni bagai bono tabukjibi Sakham Nogo saknai tongo. O sakdukhu manai Congress ni adongrokno jibio thangi naikha Congress ni MLA Sudip Rai Burman. Bokok tumathumna rokni baskango saka Opati mungni uklogo hastini information de culture department ni montri Sushanto Chaudhary ni yak tongo hini saka. ঘটনাটা কি হয়েছিল? দেখুন, আমাদের আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে প্রত্যেকটি আমাদের সাংগঠনিক জেলাতে সংকল্প যাত্রা করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং প্রায় পুলিশ পারমিশন আমরা নিয়ে রেখেছিলাম। এখন আজকে যথারীতি যে রুট আমাদের পুলিশ পারমিট করেছিলেন সেই রুটটি আমাদের শান্তিপূর্ণভাবে মিছিল যাচ্ছিল, স্কুটার বাইক মিছিল। তো মজলিশপুর ব্লক চৌমনি দিয়ে সচিরনগর কলোনি হয়ে যখন NIT হয়ে মোহনপুরে স্বয়ং ওখানকার জনপ্রতিনিধি রাজ্যের এক মন্ত্রী উনি নিজে থেকে গিয়ে মিছিলটাকে আটকে দেন। এখন আটকানোর পর তখন মানে প্রচণ্ড ইট বৃষ্টি নিক্ষেপ করা হয় আমাদের নিরস্ত্র যারা বাইক চালাচ্ছিলেন। তারপর যাই হোক পুলিশের ইন্টারফারেন্সে কম বেশি আহত হয়েছে অনেক। রানীরবাজারের ওখানে প্রচণ্ডভাবে মারধর করা হয়, লাঠি রড, অনেকে মাথা ফাটিয়ে দেওয়া হয়, হাত ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়। আমাদের অজয় কুমার সাহেব ইনজিওর্ড, আনুমানিক এখন এই মুহূর্তে কিছু করে কথা বললাম আমি রানীবাজার থানার সেকেন্ড অফিসার ওসি নেই, 10 জনের মতো সিভিয়ারলি ইনজিওর্ড ওখানে রয়েছেন। পুলিশ ভয় পাচ্ছে এদেরকে নিয়ে আসার জন্য, সাফিসিয়েন্ট ফোর্স আরো আনবে, তারপর অ্যাম্বুলেন্স করে এদেরকে জিবি হাসপাতালে নিয়ে আসবে বলে 5 মিনিট আগে আমার সঙ্গে কথা বলে। প্রচুর ইনজিওর্ড হয়েছে, প্রচুর বাইক ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমরা আগে অ্যান্টিসিপেট করি যখন ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ এখানে এসেছিলেন যে কয়েকটা কনস্টিটিউয়েন্সি যেখানে আমাদের নির্বাচনের নামে প্রহসন হতে পারে এবং হবে, এখানে অপোজিশন পার্টির কোনো প্রচার করতে দেবে না, গুন্ডা পাল্টা মিলিয়ে দেওয়া হবে। সেরকম মোহনপুরের সাথে আরো কয়েকটা 5টা কনস্টিটিউয়েন্সি নাম দেওয়া হয়েছে, মজলিশপুরটা হচ্ছিল। তো ইলেকশন কমিশনের গোচরে আনার পর পুলিশের পারমিশন থাকা সত্ত্বেও পুলিশের সামনে এই ধরনের বর্বরিচিত আক্রমণ তো ভাবাই যায় না। ওখানকার এই কয়েকটা কনস্টিটিউয়েন্সিতে সঠিকভাবে নির্বাচন সম্পন্ন করা যাবে বলে কন্ডিউসিভ। আমার দাবি থাকবে আজকের ঘটনার প্রেক্ষিতে আমাদের দাবি থাকবে হয়তো বা প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে কথাবার্তা বলব যে এই কটা কনস্টিটিউয়েন্সির যেহেতু অ্যাটমসফিয়ার নট এট অল কন্ডিউসিভ, পুলিশের প্রেজেন্সে হামলা হচ্ছে যেগুলো হচ্ছে, এবিউজ অফ পাওয়ারের নিদর্শন মন্ত্রী স্বয়ং গাড়ি আটকে দিচ্ছে, এই সমস্ত জায়গায় ওই 16 তারিখ ভোট না করে এটা কাউন্টারমান করে পরবর্তী সময় নির্বাচন করার জন্য আমাদের দাবি হয়তো আমরা রাখব প্রদেশ কংগ্রেস সভাপতির অ্যাপ্রুভেল নিয়ে। আমাদের দাবি এগুলো থাকবে এবং দ্রুত মন্ত্রীর বিরুদ্ধে কেস আমরা করে অ্যারেস্ট করা উচিত বলে আমরা মনে করি এবং আরো যারা গুন্ডা পান্ডালা যারা এই সমস্ত আক্রমণ করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জরুরি দাবি জানাচ্ছি। Sir, today the election has been debated. Give about the state's law and order. No, not at all conducive to hold any election in the state of Tripura. We have stated so before the full bench of ECI, and where the incident took place, Mojlishpur Assembly Constituency, 10 Mojlishpur, we particularly stated before the police, before the ECI, that we apprehend that elections will not be conducted in accordance in few assembly constituencies, 4 or 5 constituencies. We narrated them in various incidents, and we appraised them of our apprehension, and the same apprehensions turned into reality in presence of police when there was food painting, when there was lathi charge, when our workers were unarmed workers were beaten up mercilessly by the BJP goons.
in presence of police, as per the directives of the minister, public of that constituency, in his presence, he aided and abetted. He himself also took a lathi and a rod in his hand and obstructed our procession. So obviously, all these incidents they should be taken cognizance by the CI and the police, and appropriate action should be taken against the perpetrators of law.